2 মাসের জন্য গ্রামে এসেছি আর এসেই শাশুড়ি মায়ের কাছ থেকে তার সংসারের দায়িত্বটা নিয়ে নিয়েছি। আর মাকে বলেছি এই 2 মাস আপনার ছুটি, যদিও পুরোপুরি ছুটি না, কারণ সংসারে রান্নাবান্না বাদেও আর অন্যান্য কাজ আছে যেগুলো আমি একদমই পারি না, সেগুলো হচ্ছে শাশুড়ি মাকেই করতে হবে। আর আমি এসেছিলাম একটা কারণ হচ্ছে আমার অনার্স ফাইনাল ইয়ারের পরীক্ষা চলছে, তো অলরেডি অনেকগুলো শেষ হয়ে গেছে আর 2টা আছে, তো ওই 2টা হচ্ছে ঈদের পরে আছে। তো এই কারণে প্রায় 1 মাস ধরে হচ্ছে আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারি না। তো অনেকেই হচ্ছে জানতে চাচ্ছিলেন যে আপু কেন ভিডিও দেন না, আর কখনো কি ভিডিও দিবেন না, তো তাদের জন্য বলছি আর কি। আসলে আমার এই যে 2 মাস ধরে পরীক্ষা চলছে, তাও আবার ফাইনাল পরীক্ষা, তো এর মধ্যে আসলে ভিডিওর দিকে মন দিলে আসলে পড়াশোনা একদমই হবে না, এই কারণে এই 2 মাস হচ্ছে বাদ দিয়েছি। তো আসলে কিছু করার নেই, ইনশাল্লাহ 2 মাস পরে আবারও আপনাদের সাথে কন্টিনিউ হব। তো যাই হোক, সকালবেলার কাজকর্ম সেরে এখন বাদবাকি কাজগুলো আর কি করব। তো দেখতেই পাচ্ছেন গ্রাম বাংলার বউরা আসলে যেভাবে কাজ করে ঠিক সেভাবেই কিন্তু কাজ করার চেষ্টা করছি। জানি না কতদূর কিভাবে পারছি, তারপরেও চেষ্টা করি। যাই হোক, সকালের কাজকর্ম সেরে মানে বাসি কাজগুলো সেরে এরপর হচ্ছে রান্নাটা চুলায় দিব। আর এখন কিন্তু 6:30টার মতো বাজে, আর গ্রামের মানুষ কিন্তু একদম সকালে ঘুম থেকে উঠে যায়। আর এই যে আজকে যে ভিডিওটা করেছি এটা কিন্তু একদমই ন্যাচারাল একটা ভিডিও, মানে গ্রাম বাংলার সাধারণ জীবনযাপন সেগুলাই আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি। যাই হোক, যদিও হচ্ছে আমি মাটির চুলায় একদমই রান্না করতে পারি না, যখনই হচ্ছে মাটির চুলার কাছে আসি তখন হচ্ছে চুলাটা নিভে যায়। আর এর জন্য কিন্তু শাশুড়ি মায়ের কাছ থেকে অনেকবার বকাও শুনেছি, তারপরেও কিছু করার নেই, না পারলে আর কি করা। আর এই তো 1 মাস হচ্ছে বাড়িতে এসেছি, তো 1 মাস ধরে কিন্তু চুলাতেই রান্না করি, মানে মাটির চুলাতে। গ্যাসের চুলার রান্না আর কি ভালো লাগে না, তো আর কি সবসময় চেষ্টা করি আর কি মাটির চুলাতেই রান্না করার। আর আমার শ্বশুর শাশুড়ি হচ্ছে গ্যাসের রান্না খেতে পারে না, এই কারণে হচ্ছে মাটির চুলাতেই রান্না করতে হয়। তো যাই হোক, এদিকে ভাত হতে হতে কিন্তু আমি মাছটাও ভিজিয়ে দিয়েছি, কারণ আজকে মাছ রান্না করব। তো এদিকে হচ্ছে মাছটা ভিজতে থাক, আর ওদিকে হচ্ছে শাশুড়ি মা তরকারি কেটে দিচ্ছে। তো তরকারি কাটা হলে ভাতটাও হয়ে গেলে তরকারিটাও বসিয়ে দেব। আর এই তো আমার মতো এরকম মাটির চুলাতে রান্না করা আপুরা যদি আমার ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কাছে মাটির চুলাতে রান্না করতে ভালো লাগে নাকি গ্যাসের চুলাতে রান্না করতে ভালো লাগে, কোনটা বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গ্রামের বাড়িতে কিন্তু মাটির চুলার আশেপাশে ওইভাবে গোছানো থাকে না, সুন্দর থাকে না, তো প্লিজ এগুলা ইগনোর করবেন। যারা আসলে গ্রামের মানুষ তারা হয়তো বুঝবেন ব্যাপারটা, এগুলো আসলে কোনো ব্যাপারই না। যাই হোক, এই তো কথা বলতে বলতে কিন্তু আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি, তরকারি রান্নাটাও হয়ে গেছে। আর কালকে হচ্ছে ডাল রান্না করেছিলাম বেশি করে, তো সেটাও রয়ে গেছে। তো সব কিছু গরম করে তারপর হচ্ছে রান্না শেষ করব। আর এদিকে হচ্ছে আমাদের গরু আছে, তো গরুর জন্য হচ্ছে এই যে ভুসিটা জাল করতে হবে। তো যাই হোক, রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া করে আবার এই পাশে একটু চলে আসলাম। আসলে গ্রামের বাড়িতে কিভাবে সময় চলে যায় সেটা বোঝাই যায় না, কিভাবে যে একটা দিন পার হয়ে যাচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। আর এদিকে হচ্ছে আমার চাচি শাশুড়িমা কিছুটা জাম দিয়ে গেছিল, তো এখন হচ্ছে এইগুলো আর কি লবণ আর মরিচ দিয়ে ভর্তা করব। আর এদিকে হচ্ছে এত পরিমাণে রোদ থাকে, মানে গ্রামের দিকে এত পরিমাণে রোদ আর এত গরম থাকে, মানে কি আর বলবো, অনেক বেশি গরম থাকে। তো যাই হোক, এই গরমে কে কে সিদ্ধ হয়ে যাচ্ছে না অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ। আল্লাহ হাফেজ।